শাক দিয়ে মাছ ডাকতে গেলে এরকমই হয়, মাছ তো দেখা যায়। প্রিয়দর্শিনী হাকিম ম্যাডাম বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে। তোমার বাবা বলেছে এই কথা, বাবাকে বোঝাও। এরকম প্রচুর ফিরাদ এসেছে, ঘড়ি এসেছে, মোগলরা এসেছে, তারা সবাই একই চেষ্টা করে গেছে। মন্দির ভেঙেছে, মসজিদ তৈরি করেছে মন্দিরের উপরে, সে মালদার আদিনা থেকে শুরু করে অযোধ্যার রাম মন্দির পর্যন্ত। কিন্তু হিন্দু খতম হয়নি, হিন্দুত্বও খতম হয়নি, হিন্দুরা থেকেছে এবং হিন্দু আছে বলেই ভারতবর্ষের মুসলিমরা সুরক্ষিত। হিন্দু মেজরিটি আছে বলেই ভারতবর্ষ সেকুলার, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, ভারতবর্ষ প্লুরালিস্ট। ভারতবর্ষের সেই সব অংশ যেখানে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়েছে, যেখানে এখনো ভারতবর্ষের মধ্যে আছে কিন্তু হিন্দুদের সংখ্যা কম, সেখানে প্লুরালিজম নেই, সেখানে সেকুলারিজম নেই, সেখানে কমিউনিস্ট পার্টির মেম্বারশিপ নেই। কমিউনিস্ট পার্টিরও মেম্বারশিপ সেখানে কেউ হয় না, এটা বাস্তবিকতা। এটা বাংলার কমিউনিস্টদেরকে বুঝতে হবে। দেখুন, তৃণমূল কংগ্রেস এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, কিন্তু আমি ববি হাকিমকে তো আগেও ধন্যবাদ দিয়েছি, আমি বারবার তাকে ধন্যবাদ দেবো যে মনের কথাটা মুখে বলার জন্য, যে যাতে তারা বিশ্বাস করে। এবং আমি বলছি তো, এটা অত্যন্ত দুঃখের এবং দুর্ভাগ্যের। আমি তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগুরু সমাজ, সংখ্যালঘু বলে যাদেরকে চালানো হয়, আসলে দ্বিতীয় বৃহত্তর সংখ্যাগুরু সমাজ, যাদের সংখ্যা কোটির উপরে, তারা কিভাবে সংখ্যালঘু হতে পারে? স্বাভাবিকভাবে গোটা দেশে কয়েক কোটি মুসলিম আছে, তো স্বাভাবিকভাবে তারা তাদের বেশিরভাগ অংশ এই ধরনের মানসিকতাকে পোষণ করে। এটা আমার জন্য দুঃখের, তবুও এটা বাস্তবিকতা। আমি গিয়ে দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গিয়ে। আজকে আমরা অবাক হয়ে গেলাম যে ওয়াকফ বিল জেপিসিতে গেছে, তা নিয়ে বিরোধিতায় কলকাতার বুকে বিভিন্ন মুসলিম সংগঠনের বড় জমায়েত হলো। আচ্ছা, বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, তারাও তো মাইনরিটি। তাদের জন্য, তাদের প্রতি সহানুভূতি নিয়ে বাংলাদেশের সরকারের প্রতিবাদে বা বাংলাদেশের যারা উগ্র মৌলবাদী তাদের প্রতিবাদে কলকাতায় একটা অত বড় মুসলিমদের একটি মেহফিল হতে পারতো না, একটি মজলিস হতে পারতো না? কেন হলো না, এই প্রশ্নটা যদি আমরা করি, কেন হলো না? ওয়াকফ নিয়ে আপনারা প্রতিবাদ করতে পারেন, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হয়ে কেন প্রতিবাদ? এটাকে তো আমরা দেখেছি, গুজরাটে দাঙ্গা হলে সেখানকার মুসলিমদের প্রতি সহানুভূতি দেখিয়ে আপনারা প্রতিবাদ করেছেন। এটা সংখ্যালঘু, তো ওরাও তো বাংলাদেশের সংখ্যালঘু, তাহলে সংখ্যালঘুর হয়ে প্রতিবাদ করছেন না কেন? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।